আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় আমাদের সকল চালক ভাই ও সকল ভাইদের উদ্দেশ্যে আমি ছোট্ট দুটি কথা বলতে চাই। যারা আমরা সব সময় বাইক দিয়ে রাইড সেবা দিই এবং বাইক এবং কার আমরা যে অ্যাপসের মাধ্যমে যারা আমরা আছি, সকলের উদ্দেশ্যে আমি দুটা কথা বলি। কেননা এখন বর্তমানে সরকার একের পর এক একটা নিয়ম তৈরি করতেছে এবং একের পর একটা নিয়ম তারা উদ্যোগ করতেছে। দিন যায় আর দিনের পরে পরে এক একটা তাদের সময় দিন ধার্য সব কিছু চেঞ্জ করে। তাই আমি সকলকে উদ্দেশ্যে বলবো যে আমাদের চালক ভাইরা যারা যারা আছেন, দেখেন যে আমরা কতটা কষ্টে দিন কাটতেছি এবং কতটা এই দুর্ভোগের ভিতরে আমরা তেল ঠিক মতন পাই নাই এবং ঠিক মতন গাড়ি চালাতে পারি নাই এবং মাসের পর মাস দিনের পর দিন আমরা কেটে গেছি। সেই ক্ষেত্রে এক একটা লোকের এক একটা বাইকের প্রায় 6 থেকে 7-8 ঘন্টা সময় পার ধরে আমরা তেল নিয়েছি। আর আজকের সেই তেলের প্রভাব পড়ার পরে এখন আবার তারা সিস্টেম করেছে ফুয়েল পাস। আমাদের সকলকে ফুয়েল পাস না করলে তেল দিবে না। তাহলে আমরা বাইকার যারা আছি ফুয়েল পাস দিব বা ফুয়েল পাস দিয়ে আমরা তেল নেব, এমন কিছু কিছু জিনিস আছে, এমন কিছু কিছু ইঞ্জিন আছে, এমন জিনিস তারা তৈরি করছে বা রাস্তায় এখানে বিভিন্ন জায়গায় তারা চলতেছে, তারা সেই জন্য তারা তেল নিতেছে, অকটেন পেট্রোল নিতেছে। তারা কি পাস তৈরি করছে, তারা কি তৈরি করে তারা তেল নেবে এবং গেল সেটা। এখন আবার হলো যে ডিজিটাল মামলা এবং এআই ভিতরে এআই দিয়ে মনে করেন আপনাকে ডিজিটাল মামলা হবে সিসি ক্যামেরার আওতায়। তো সিসি ক্যামেরায় যদি মামলা হয় এআইয়ের মাধ্যমে, যে আমাদের একটা হেলমেটবিহীন এবং গাড়ির ফিটনেস, গাড়ির কাগজপত্র, টেস্ট টোকেন, ড্রাইভিং লাইসেন্স যদি সব কিছু ফেল থাকে বা যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে মামলা দেবে। সুন্দর এক একটা পর এক একটা নিয়ম। আমাদের মনে হয় বাংলাদেশের সরকার আমাদের দেশে কোনো বাহন তারা চায় না। তাদের জন্য শুধু একমাত্র প্রযোজ্য অটো রিক্সা। যেই অটো রিক্সার কোনো ভ্যালু নেই। দুর্ঘটনায় তারা বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটায়, বিভিন্ন জায়গায় তারা রাস্তায় ঘাটে বিভিন্ন স্থানে তাদেরকে দুর্ঘটনায় পড়তে হয় এবং উল্টাপাল্টা চালায়, বিভিন্নভাবে এনে ওনে চালায়। তাদেরকে কি মামলা দেবে? তারা সিগন্যাল মানে না, তারা কোনো রাস্তা মানে না, তারা কোনো রোড কন্ট্রোল করে না। তাহলে তাদের জন্য কি মামলা আছে? আমাদের মামলার জন্য আমাদের কাগজ আমাদের বাসায় চলে যাবে। তা তাদের জন্য কি মামলাটা হবে এবং তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা হলো আমাদের প্রথম বাংলাদেশের সরকারের কাছে আবেদন। আমরা জানতে চাই, জনগণ জানতে চায় যে যাদের অবৈধ গাড়ি, আমরা বৈধভাবেও সব কিছু করে লাইসেন্স, টেস্ট টোকেন, রোড পারমিশন, সরকারের ভ্যাট এবং সব কিছু দেওয়ার পরও আমাদের বিভিন্নভাবে আমাদের পদক্ষেপ বা বিভিন্নভাবে আমাদেরকে নেওয়া হয়। আর যাদের অবৈধভাবে যারা চলছে, অবৈধভাবে যারা গাড়ি চালাচ্ছে, অবৈধভাবে কোটি কোটি এখন অটো রিক্সা, তাদের জন্য কি ব্যবস্থা আছে? সেজন্য তাদের কাছে কি দুর্বল? তাহলে আমি মনে করব বাংলাদেশের সরকার তাহলে সামান্য রিক্সাওয়ালার কাছেও তারা দুর্বল। তাদের সমতুল্য মনে করেন রিক্সাওয়ালার সমতুল্য আমরা যাইতে পারি নাই। তাহলে সেখানে সরকার যদি ব্যর্থ হয়, সরকার যদি দুর্বল হয়, তাহলে বাংলাদেশের সরকার তো হলে মনে করি কোনো প্রয়োজনের আমাদের কোনো কিছুতে প্রয়োজন আসে না। শুধু তারা নিয়োগ করে এবং নিয়ম বানায় শুধু বাইকের জন্য, কারের জন্য এবং বিভিন্ন যানবাহনের জন্য, যারা লক্ষ লক্ষ টাকার ট্যাক্স দেয়, লক্ষ লক্ষ টাকা ভ্যাট দেয়, সরকারকে আওতায় তাদের নিয়ম মতন তাদেরকে চলতে হয়, তাদের জন্য তাদের সব কিছুর নিয়ম। তাহলে 2018 যে 26-এর যে আপনার যে ধারাটা ছিল, সেই ধারাটায় 26টা ধারায় আপনার মামলা
বা 26টা ধারায় আপনাদেরকে আপনারা কি আইনগুলি পাস করতে হবে। 126টা আইন, সেই আইনটি আপনাদেরকে পাস করতে হবে। তাহলে আপনাদের বাংলাদেশের সরকারে আমি মনে করব যে না, ঠিক মতন কাজ করতেছে। শুধু আপনারা 2টা 3টা ধারা আপনারা চালু করে 2টা 3টা দিয়ে আমাদেরকে বাহনকে আপনারা খুব দুর্ভোগে ফেলাই দিচ্ছেন। এমন এই রৌদ্রের ভিতরে আমাদের হেলমেট মাথায় থাকে না, হেলমেট খুলে একটু দাঁড়াইতে হয়, হাওয়া বাতাস একটু দাঁড়াইতে হয়। আপনারা একটা মানুষের যদি একটা হেলমেট যদি 24 ঘন্টা মাথায় পরা থাকে বা 8 ঘন্টা মাথায় পরা থাকে, তার মাথার মস্তক সেদ্ধ হয়ে তার মাথা নষ্ট হয়ে যাবে। সেই ব্যক্তি যদি একটু হেলমেটটা খুলে যদি গাড়ির উপরে রাখে, তাহলে তার কাছেও তার মামলা হবে এই অনুসারে। এটা কি আমরা মেনে নিতে পারি? এটা কি সম্ভব? তাহলে আমরা মাথা থেকে হেলমেটটা খুলে মাথায় একটু হাওয়া বাতাস লাগাবো না? আমি বলবো যে বাংলাদেশে একটু সরকারের কাছে অনুরোধ করব, আপনারা যে আইনগুলি করেছেন আমরা সব আইন মেনে নেব, আইন মানব, কিন্তু আইন মানার পর তো আমাদের জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন, এই পদক্ষেপগুলো নেওয়ার আগে আমি মনে করি সড়ক আপনাদের নিয়ন্ত্রণ নেওয়া উচিত। বাংলাদেশ এখন লক্ষ লক্ষ আপনার অটো রিক্সা, তাদেরকে আপনার আইনের আওতায় নেওয়া উচিত। আপনারা বন্ধ করেন ঢাকা সিটির ভিতরে একটা অটো রিক্সা উঠতে পারবে না, তারা এলাকা মহল্লায় চালাবে। মেইন রোডে কোনো একটা অটো রিক্সা যদি ওঠে আর সেখানে যদি টাকা খেয়ে ঘুষ খেয়ে মান্তি দিয়ে তারপর যদি সেই অটো রিক্সা চালায়, তাহলে আমি মনে করবো যে তাহলে সেখানেও সরকারও ব্যর্থ। ধন্যবাদ।